যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমে কিন্তু আসলে একটু ঠান্ডা ঠান্ডা টাইপের তরকারি কিন্তু ভালো লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করছি ছোট ছোট তেলাপিয়া যেগুলো আছে এগুলো দিয়ে চাল কুমড়ো। তো প্রথমেই আমি 6টা মাঝারি টাইপের তেলাপিয়া মাছ নিয়েছি। এখন এটাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া ভালো করে নিয়ে মেখে নিচ্ছি। তো এগুলো আমি হালকা করে ভেজে নেব। তো এর আগে দেখিয়ে দিচ্ছি চাল কুমড়াটা আমি কিভাবে কেটেছি। চাল কুমড়াটা ছিলিয়ে নিয়ে মাঝামাঝি করে ভাগ করে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, আর সাথে 2টো টমেটো নিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে তেল দিয়ে আমি এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা টাইপের তরকারি খেতেই ভালো লাগে। তো এর মধ্যে চাল কুমড়া আছে, লাউ আছে, এগুলো খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে। তো এই তো আমার মাছগুলো ভাজা শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি টাইপের আমি মাছটা ভেজে নিয়েছি। আমি খুব বেশি লাল লাল করে মাছটা কিন্তু ভেজে নিইনি। এখন আরেকটি পাত্রে তেল দিয়ে নিলাম, আর এখানে পর্যাপ্ত পরিমাণের মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিয়ে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজটা ভাজাটা ভালো হয় এবং ভালো একটা গ্রান আসে আর কি। আমি পরবর্তীতে কিন্তু আরও অন্যান্য মশলাটুকুও আমি অ্যাড করব। তো এই তো হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। এখানে রসুন বাটাটা ব্যবহার করলে কিন্তু এই চাল কুমড়াটা খেতে দুর্দান্ত লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া। তো সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে তো যে আগে থেকে কেটে নিয়েছিলাম চাল কুমড়া আর টমেটোগুলো এগুলো দিয়ে দিলাম এবং কষানো মশলাটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন। তো এখানে হালকা একটু পানি ব্যবহার করলাম যেন মশলাটার সাথে এই যেই চাল কুমড়াটা ওইটাও হালকা কষিয়ে আসে। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এটা তো ঢাকনি উঠিয়ে দেখতেই পাচ্ছেন যে চাল কুমড়াটা আছে প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এভাবে রান্না করলে কিন্তু চাল কুমড়াটা খেতে দুর্দান্ত লাগে। এখন পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পানিটা আমি আর দিব না, কারণ চাল কুমড়া থেকেই কিন্তু পানি মোটামুটি অনেকটাই ছেড়ে দিবে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি কিন্তু আসলে বেশি ভাজিনি, হালকা একটু ভেজেছিলাম। এই তো কয়েকদিন ধরে আমার পেজের রিচ কমে একদমই ডাউন অবস্থা হয়ে গেছে। কেন হয়েছে আসলেই জানি না। তো যাই হোক, এই তো আমার যে চাল কুমড়াটা রান্না শেষ। এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে শোভা লাভস কুকিংকে সাপোর্ট করে যাবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটি রেসিপিতে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।